যারা যোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে না, যারা অযোগ্য টাকা ফেরত দিতে হবে। তো তার মানেই কি, কিছু সংখ্যক যোগ্য প্রার্থী আছে, কিছু সংখ্যক অযোগ্য প্রার্থী আছে, যেটা একটা ডেটার উপরে বেস করে বলছেন যে এদেরকে টাকা ফেরত দিতে। তো সেই ডেটার উপরে বেস করে তো তাদের তাদের চাকরি থাকতে পারতো, তাদের চাকরি চলে যেতে পারত, কিন্তু তা না করে পুরো প্যানেলটা ক্যান্সেল করা হলো। এটা কি ধরনের কি রায় হলো আমরা সেটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত। দেখা যাক, অর্ডার কপি বেরোলে আমরা সেই রায়টাকে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করব। যতটুকু আমরা মৌখিক দেখলাম যে আবার পরীক্ষাতে বসতে বলেছে, নতুন করে পরীক্ষাতে বসতে বলেছে। তো দেখা যাক সেই পরীক্ষাটা যে দুর্নীতিমুক্ত হবে 100%, সেখানেও যে দুর্নীতি হবে না তার গ্যারান্টি কে দেবে? সেটা সুপ্রিম কোর্ট দেবে, সরকার দেবে, না বিরোধীরা দেবে, কারা দেবে? কারণ সেই যে নিয়োগ প্রক্রিয়াটা হবে সেটাতেও হয়তো আমরা চাকরি পেয়ে চাকরি করছি, আবার 6 বছর পরে দেখা যাচ্ছে সেই মামলা সুপ্রিম কোর্টে গড়ালো, গিয়ে আবার দেখা গেলো সেখানেও দুর্নীতি হয়েছে কিছু, তাহলে আবার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আবার ফের 3 মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে। তাহলে এই ট্র্যাপটা চলতেই থাকুক, সুপ্রিম কোর্ট ক্যান্সেল করতে থাকুক, আর 3 মাসের মধ্যে পরীক্ষা নিতে থাকুক, আর আমরা পরীক্ষা দিতে থাকি।